ভোটের ক্ষেত্রে কিন্তু নানান প্রলোভন দেওয়া হয়। এই প্রলোভন দেওয়া হয় এবং ভোটের দিন কিন্তু ভোট দেওয়ার পর নির্দিষ্ট দলকে ভোট দিলে বা সেই দলের অনুগত যদি কেউ হন তাকে কিন্তু কোনো না কোনোভাবে প্রলোভন দেখানো হয়। আর ভোট দিলেই এবার মুড়ি চানাচুর মিলছে, তৃণমূলের পক্ষ থেকে মিলছে, এবং এটা একটা আজব কায়দা সত্যি বলতে গেলে। কি হয়েছে বিস্তারিত বলবো। কেষ্টমণ্ডলের গুড় বাতাসা হোক কিংবা চড়াম চড়াম ঢাকির আওয়াজ, একটা সময় ভোট এলেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। 24-এর উপনির্বাচনে বুধবার ধরা পড়লো সেই একই ছবি, তবে গুড় বাতাসা নয়, এবারে মুড়ি চানাচুর। মানে ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে ঠোঙাভর্তি চানাচুর এবং মুড়ি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ছবিটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভোটের সময় ভোটারদের মুড়ি চানাচুর কেন বিলি করা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন দানা বেঁধেছে। তাহলে কি মুড়ি চানাচুর খাইয়েই ভোট কেনার চেষ্টা করছে রাজ্যের শাসক দল? উঠছে প্রশ্ন। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের। রাজ্যে 6টি বিধানসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার সকাল থেকে। ভোট হচ্ছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে। তার মধ্যে কিছু কিছু জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপাল থানার 4 নম্বর কঙ্কাবতী পঞ্চায়েতের 4 লোহাটিকড়ি প্রাথমিক বিদ্যালয়ে বুথ এলাকায় এর ঘটনা। ছবিতে দেখা যাচ্ছে লোহাটিকারি বুথে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছুটা দূরে ভোটারদের প্রভাবিত করতে তাদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর এবং মুড়ি। তা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা, আর তা পেয়ে বেজায় খুশি ভোটাররা। এরকমই এক ভোটার হংসদেব নায়েক কি বলছেন আমরা শুনবো। মুড়ি দিয়েছি। ভোট দিয়েছো? ভোট দিয়েছি। এই ভোট দিয়েছে। কারা মুড়ি দিচ্ছে? এই তো আমাদের এখানের পার্টি যারা তারা কর্মীরা তারা দিচ্ছে। পার্টি বলতে কোন পার্টি? TMC। কি মুড়ি দেওয়া হলো? এটা মুড়ি আর চানাচুর। ভোট দেওয়া গেছে তোমার? ভোট দেওয়া হয়েছে। আঙুলটা দেখি। ভোট দিয়ে ফেরার পথে, মানে ভোট দিয়ে ফেরার পর দেওয়া হচ্ছে। এরকম করে আঙুলটা দেখাও। এরকম রাখো। তো তোমাদের কোন 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 বুথ এটা? লোয়া ডিগ্রি বুথ। গুড়গুড়িপাল? না, লোয়া ডিগ্রি। গুড়িপাল না, লোয়া ডিগ্রি। লোয়া ডিগ্রি। মুড়ি দিয়েছি। ভোট দিয়েছো? ভোট দিয়েছি। এই ভোট দিয়েছে। কারা মুড়ি দিচ্ছে? এই তো আমাদের এখানের পার্টি যারা তারা কর্মীরা তারা দিচ্ছে। পার্টি বলতে কোন পার্টি? TMC। কি মুড়ি দেওয়া হলো? এটা মুড়ি আর চানাচুর। ভোট দেওয়া গেছে তোমার? ভোট দেওয়া হয়েছে। আঙুলটা দেখি। ভোট দিয়ে ফেরার পথে, মানে ভোট দিয়ে ফেরার পর দেওয়া হচ্ছে। এরকম করে আঙুলটা দেখাও। এরকম রাখো। তো তোমাদের কোন 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 বুথ এটা? লোয়া ডিগ্রি বুথ। গুড়গুড়িপাল? না, লোয়া ডিগ্রি। গুড়িপাল না, লোয়া ডিগ্রি। লোয়া ডিগ্রি। অবশ্য তৃণমূল কর্মীরা সংবাদ মাধ্যমের সামনে তা স্বীকার করেছেন। মেঘনাথ নায়ক নামে এক তৃণমূল কর্মী বলেন, সকাল থেকেই এই বুথ এলাকার ভোটারদের চানাচুর মুড়ি দেওয়া হচ্ছে। মেঘনাথ নায়ক তৃণমূল কর্মী, তিনি কি বলছেন শুনবো। এই যে মুড়ি আর ছোলা সব ভোটারদের জন্য? হ্যাঁ, সকাল থেকে কত ভোটারকে দিলেন? দেওয়া হয়েছে প্রায় 100 খানে। কি কি আইটেম রেখেছিলেন? ওই তো ছোলা এনেছিলাম, ছোলা শেষ হয়েছে, চানাচুর এনেছি। কাদের পক্ষ থেকে করা হয়েছে? TMC। সবাই নিচ্ছে মুড়ি? এটা কোন জায়গা? লোয়া ডিগ্রি। লোয়া ডিগ্রি। লোহাটিগড়ি বুথ? হ্যাঁ। প্রত্যেক ভোটে এরকম করে না, আর অন্য কোনো আইটেম থাকে? এরকমই থাকে। শুকনোই থাকে? হ্যাঁ, সেগুলোই থাকে। খাওয়া দাওয়া এমনি আজকে রাত্রে হবে? না, না, না হয়নি। বৃষ্টি হয়নি? না, আজকে আমাদের রাত্রে হবে না? না। পরে হবে নাকি? পরে অনেক জায়গাতে গতকাল রাতে হচ্ছে। আপনারা ওইটা করেন না। বিজেপির পক্ষ থেকে দাবি পরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। এই নিয়ে বিজেপি নেতা কি বলছেন, অরূপ দাস তিনি কি বলছেন আমরা শুনবো। এটা তো তৃণমূলের সংস্কৃতি। ভোট এলে তৃণমূল জানে যে ভোটারদের হাতে মুড়ি, ঘুগনি, পাউরুটি তুলে দিলে তারা বোধহয় খুশি হয়ে তৃণমূলকে ভোট দেবে। এই ধরনের নোংরামি, নির্বাচন কমিশনের আইন ভাঙা, এগুলো তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের রক্তে আছে। তাই আজকে লোহাটিকড়িতে যেটা হয়েছে, ওরা নির্বাচন কমিশনকে গুরুত্ব না দিয়ে ওরা এই জিনিসগুলো করেছে। আমরা নির্বাচন কমিশনকে
এটা নিয়ে কমপ্লেন করেছি, প্রার্থী নিজে কমপ্লেন করেছেন, আমি কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে ফোন করেছি বুথ নাম্বার দিয়ে যে বুথে হয়েছে। তবে একটা কথা বলে রাখি, তৃণমূলের মুড়ি খাবে, ঘুগনি খাবে, ভোটটা বিজেপিকে দেবে। তৃণমূলের পাশে যদি মানুষ থাকতো, এবারে লোকসভা নির্বাচনে তো অনেক বেশি সিটে জিতেছে, তাহলেও কেন মধ্যরাত থেকে গতকাল দুপুর থেকে বিজেপির একের পর এক বুথ সভাপতি, পোলিং এজেন্টদের পুলিশ বিনা কারণে তুলে নিয়ে গিয়ে আটক করে রাখছে? রাজ্য নেতা ধীমান কোলেকে ধরা হয়েছে। যদি সত্যি মানুষ ওদের পাশে থাকতো, তাহলে মুড়ি ঘুগনি বিলি করার তো কোনো প্রয়োজন ছিল না। সত্যি যদি মানুষ ওদের পাশে থাকতো, তাহলে সুজয় হাজরা তার নিজের বুথে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে দল বল নিয়ে বুথ ক্যাপচার করতে ঢুকেছিল। হ্যাঁ, একদম সজ্ঞানে বলছি, সুজয় হাজরা তার নিজের ওয়ার্ডে, তার নিজের বুথে হার জেনে বুথ ক্যাপচার করতে ঢুকেছিল। সেন্ট্রাল বাহিনী যখন বাধা দেয়, সেন্ট্রাল বাহিনীকে প্রাণে মারার হুমকি দিয়েছে সুজয় হাজরা। করার কি প্রয়োজন? মানুষ থেকে চির বিচ্ছিন্ন তৃণমূল। অভয়া, আরজি করে ছোট্ট উমা, পূর্ব বর্ধমান আজকে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছে। তৃণমূল মানে পশ্চিমবঙ্গকে ধ্বংসকারী রাজনৈতিক দল, তৃণমূল মানে সন্ত্রাস, তৃণমূল মানে আইনকে বৃদ্ধাঙ্গুশ দেখানো। প্রমাণ লোহাটিকরিতে যৌতুক দিয়ে, খাবার দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা। কিন্তু এই সমস্ত কিছু ব্যর্থ হবে। মানুষ তৃণমূলকে চিনে গেছে। তৃণমূল মানে চোর। মনে হয় কি এবার এই যে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ভোট কোন দিকে গেল? দেখুন, সেটা রেজাল্ট বেরোলেই বুঝতে পারবেন। কিন্তু মানুষের মন আমরা গত প্রায় 1 মাস ধরে আমরা প্রচারে গেছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে থেকেছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শাহজাহান আলীর একটি প্রতিবেদন আমরা দেখব। ভোট দিতে এলেই ভোটারদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে চানাচুর মুড়ির প্যাকেট। জঙ্গলমহলের মানুষদের প্রিয় খাবার, আর সেই চানাচুর মুড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, এমন অভিযোগ উঠল মেদিনীপুর সদর ব্লকে। মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত লোহাটিকরি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় যে বুথ হয়েছে, সেখানেই এমন অভিযোগ তুলেছে বিজেপি। আর তা নিয়ে রীতিমতো এখন চাপানুতন শুরু হয়েছে ওই এলাকায়। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লোহাটিকরি এলাকাতে যেটা ভোট গ্রহণ শুরু হয়েছে, সেটা জঙ্গলমহল এলাকা। ওই এলাকার মানুষের অন্যতম টিফিন বলা যেতে পারে চানাচুর মুড়ি। সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কোনো পতাকা ছাড়াই রাস্তার পাশে বসে ঠোঙাতে করে চানাচুর মুড়ি দিচ্ছেন বিভিন্ন ভোটারদের হাতে, আর সেই প্যাকেট নিয়ে তারা ভোট দিতে ঢুকছেন। আর এটা দেখার পরে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, যে ব্যক্তি দিচ্ছেন সে ব্যক্তি তৃণমূলের লোকজন, এবং তিনি নিজেও স্বীকার করেছেন তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ভোটারদের হাতে এই চানাচুর মুড়ি তুলে দেওয়াটা ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা হচ্ছে বলে তারা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।